চ্যানেল ময়না দাস। আজকে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা। আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের খুব ভালো লাগবে। এটা আমি খুব আলাদাভাবে এটা করেছি, যে ওরা কুমড়ো খেতে পছন্দ করে না, ওরা এইভাবে কুমড়ো রান্না করলে খুব পছন্দ করে। আমি টুকরো করে আলু কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, এই আগে থেকে ধুয়ে রেখেছিলাম কুমড়ো আর আলু। তাতে আমি একটু লবণ দিয়ে দিতে হবে, লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটু আলুটা আলাদা করে রেখেছি, কুমড়োটা আলাদা করে রেখেছি। আমি কড়াইতে গরম করে নিয়েছি তেল, এবার আলুটা আমি দিয়ে দেবো। আলুটা হালকা ভেজে নেব, 5-7 মিনিট একটু আলুটা ঢাকা দিয়ে আমি ভেজে নেবো। আলুটা বেশি লাল হবে না, আলুটা ভাজা জাস্ট হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, যদি ভিডিওটা আমার যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই দেখুন আমার আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কুমড়ো দিয়ে দিলাম, কুমড়োটাও ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা। তোমাদের অনুরোধ রইল বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর পাশে কিন্তু ওই বেলটা অন করতে ভুলবে না কিন্তু। রোজকার ভিডিও আমি দিলে আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু। আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে দিই। ওটা গরম হয়ে গেছে, তার জন্য শুকনো লঙ্কা, জিরে, এলাচ, মিঠা কাজ সবই দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো দিয়ে দিই। এবার আমি আদা দিয়ে দিই। লাইক কমেন্ট করলে আমি খুব উৎসাহ হই, আমার রোজকার ভিডিও দিতেও আমার খুব ভালো লাগে। এবার মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, সবজি এবার নাড়বো। ভালো করে এটাকে কষতে হবে কিন্তু, 5-7 মিনিট ভালো করে এটা কষে নেবো। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার ধনে গুঁড়ো, চিনি দিয়ে দেবো, একটু লবণ, এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, এবার আবারও নাড়াচাড়া করে নেব। এবার একটু হালকা পরিমাণে একটু জল দেবো, খুব অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে আমি জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, হালকা আঁচে একটু ঢাকা দিয়ে দেবো। যেহেতু আলু আর কুমড়ো হাফ সেদ্ধ হয়ে আছে, ওই জন্য অল্প জল দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখছি আলুটা একটু মাঝে ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার একটু আলু হয়ে গেছে, যে আর একটু হবে, আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখুন হয়ে গেছে আমার। এটাকে ভালো করে আমি হালকা করে জাস্ট ম্যাশ করে নিতে হবে, বেশি কিন্তু ঘাঁটবো না। বেশি ঘাঁটবো একটু গোটা গোটা থাকবে কুমড়োটা। তোমাদের যদি ভালো লেগে থাকে পাশে থেকেও বন্ধুরা। যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। উপর থেকে আমি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো থাকে। আজকের ভিডিওটা এইটুকু বন্ধুরা। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।